মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে সৌদি আরব ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ততায় ভরপুর। তবে ইসরায়েলি হুমকি মোকাবিলায় সেই তিক্ততা ভুলে সৌদিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। অতীত ভুলে একটি নতুন অধ্যায় শুরু করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসেম বলেন, ইসরায়েল এখন এক নৃশংস উপনিবেশবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাদের একসময় ব্রিটেন এবং এখন যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তিনি বলেন, কাতারে 9 সেপ্টেম্বরের হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলে বেড়াচ্ছে তারা ইসরায়েলি স্বার্থে কাজ করছে। তাহলে আমরা যুক্তরাষ্ট্রকে কিভাবে বিশ্বাস করব? এই পরিস্থিতিতে সব শত্রুতা ভুলে সৌদির প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। সৌদি আরব এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে বহু বছর ধরে উত্তেজনা রয়েছে। হিজবুল্লাহকে ইরানের প্রধান মিত্র এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হয়। অন্যদিকে এই অঞ্চলে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। ফলে সৌদি আরব হিজবুল্লাহকে সরাসরি তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। এছাড়া ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থন দেওয়া সহ বিভিন্ন আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে দায়ী করে সৌদি আরব। এসব কারণে 2016 সালে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এই ঘোষণার পর থেকে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ও সৌদির মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। তবে দীর্ঘদিনের বৈরিতা ভুলে ইসরায়েলি হুমকির মুখে সৌদি আরবের প্রতি ঐক্যের আহ্বান জানালো হিজবুল্লাহ। হিজবুল্লাহ সেক্রেটারি নাইম কাসেমের এই আহ্বান এক অভাবনীয় কূটনৈতিক পদক্ষেপ। তার মতে, ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং কাতারে হামলা করে তাদের আগ্রাসী মনোভাব স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করলে কৌশলগতভাবে সুবিধা পাবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে 2 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত নভেম্বর থেকে হিজবুল্লাহকে নিরস্ত করার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলি সেনারা লেবানন থেকে সরে না গেলে অস্ত্র সমর্পণ করা হবে না বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে বিতাড়িত করাই হিজবুল্লাহর প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন নাইম কাসেম। তবে হিজবুল্লাহ যোদ্ধারা এসব অস্ত্র দিয়ে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো স্থানে হামলা চালাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। মূলত লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং কাতারের হামলার পর সৌদির সাথে সখ্য গড়তে চাইছে হিজবুল্লাহ। এ কারণে সম্পর্ক জোড়া লাগাতে সৌদির প্রতি আহ্বান জানিয়েছে তারা।